থমাস ডুলির অধীনে শুরু জামালদের ক্যাম্প, যোগ দিয়েছেন 16 ফুটবলার। হামজা শমিত যোগ দেবেন সান মারিনোতে। গুরুতর নয় মেসির চোট, পেশির ক্লান্তিতেই ছেড়েছেন মাঠ। শঙ্কা নেই বিশ্বকাপ নিয়ে, সুয়ারেজের হ্যাটট্রিকে বড় জয় মায়ামির। ত্রিদেশীয় সিরিজ ও টি-20 বিশ্বকাপ খেলতে স্কটল্যান্ড গেল নারী ক্রিকেট দলের একাংশ, বাকিরা যাবেন আগামীকাল। প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন কোচ থমাস ডুলির অধীনে ক্যাম্প শুরু করলো জাতীয় দলের ফুটবলাররা। দুপুরে রাজধানীর একটি হোটেলে যোগ দিয়েছেন প্রাথমিক দলে ডাক পাওয়া 16 ফুটবলার। 30 তারিখ সান মেরিনোর উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ, সেখানে যোগ দেবেন হামজা চৌধুরী ও সমিত সোম। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। নতুন কোচের অধীনে প্রথম ক্যাম্প, তবে সহকারী কোচ পরিচিত মুখ। হাবিয়ার কাবরেরার কোচিং স্টাফে থাকা হাসান আল মামুন দায়িত্ব পালন করছেন থমাস ডুলির সহকারী কোচ হিসেবে। একদিন পিছিয়ে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। হাসান আল মামুনের পর আসতে শুরু করেন ফুটবলাররা। প্রথমে আসেন মোহামেডানের ফুটবলাররা, এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই একে একে কাজেম শাহ, ক্যাপ্টেন জামাল ভুঁইয়া, ফাহামিদুল সহ 16 ফুটবলার ক্যাম্পে যোগদান করেন। হাবিয়ার কাবরেরার অধীনে ঠিকঠাক দলে সুযোগ পাননি জামাল ভুঁইয়া। জাতীয় দলের এই ক্যাপ্টেনের ক্ষোভ, হাবিয়ার কাবরেরা তাকে অবহেলা করেছেন। তবে নতুন কোচের অধীনে আশাবাদী তিনি। আমি জানি স্কোয়াড অনেক ভালো, অনেক স্ট্রং, আর এটা তো ফার্স্ট টাইম আমরা ইউরোপে খেলবে, সো ফিলিং একটু আলাদা হবে, কারণ ওয়েদার আর ক্লাইমেট ডিফারেন্ট কম্পেয়ার টু এশিয়া। যেটা আগে ছিল উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্ট দিব। বাংলাদেশে ক্যাম্পে পাওয়া যাবে না হামজা শমিতকে। বাংলাদেশের মাঝ মাঠের এই দুই কান্ডারি সরাসরি যোগ দেবেন সান মারিনোতে। 16 জনকে নিয়ে আমরা শুরু করব। আর আপনারা জানেন যে হামজা, সমিত, জায়ান, ইভেনচুয়ালিও আমরা ওয়ার্ক করছি এর জন্য, তারেক কাজীর জন্য। তারেক কাজী 29 তারিখে আসার কথা আছে। যদি 29 তারিখে সে এখানে না হয়, তাহলে ওকে এখান থেকে আমরা কীভাবে ওখানে নিতে পারি সেটা চেষ্টায় আছি। প্রথমবার ইউরোপের কোনো দেশে খেলতে যাবে বাংলাদেশ। 5 জন সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে থমাস ডুলির দল। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। জামালদের টিম হোটেলে রয়েছেন সহকর্মী সবুজ। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সাথে। সবুজ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? সবুজ, কিছুক্ষণ আগেই তো কথা বলেছেন হামজা, জামাল ভুঁইয়া এবং আমের খান, এবং তারা জানাচ্ছিলেন তাদের অভিব্যক্তি। সবুজ, বাকিদের অবস্থা কেমন দেখলেন? নতুন কোচ ডুলির অধীনে তারা প্রথমবারের মতো ক্যাম্পে যোগ দিল, সবার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? বাংলাদেশের ফুটবলের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সেই অধ্যায়টা কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। হাবিয়ার কাবরেরার পরে নতুন কোচ থমাস ডুলির অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তারা ক্যাম্প শুরু করে দিয়েছে। ক্যাম্পটি আসলে গতকাল শুরু হওয়ার কথা ছিল, তবে একদিন পরে আসলে ক্লাবের ব্যস্ততার কারণে ক্যাম্পটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে ক্যাম্পে আসলে 16 জন ফুটবলার অংশগ্রহণ করেছে। যে প্রাথমিক যে স্কোয়াডটি দেওয়া হয়েছে, সেই স্কোয়াডের আসলে বলা যায় যে অর্ধেক ফুটবলার প্রথম দিন ক্যাম্পে জয়েন করেছে, এবং তাদেরকে নিয়ে আজ বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় সেখানে থমাস ডুলির অধীনে প্রথমবার প্র্যাকটিস সেশন অনুষ্ঠিত হবে। এবং বাংলাদেশের ফুটবলকে নিয়ে যে আসা নতুন কোচ এসে বাংলাদেশের ফুটবলকে আসলে তিনি কোথায় নিয়ে যাবেন বা কত দূরে নিয়ে যাবেন, সেটার কিন্তু একটা শুরু বলা যাচ্ছে যে আজকের দিন থেকে শুরু। এখানে জামাল ভুঁইয়া এসেছিলেন। জামাল ভুঁইয়ার সাথে কথা হয়েছিল। জামাল ভুঁইয়া যেমনটি জানিয়েছেন যে হাবিয়ার কাবরেরার সময় তিনি অবহেলার শিকার হয়েছেন, তবে নতুন যে হেড কোচ থমাস ডুলি
তাকে নিয়ে তিনি বেশ আশাবাদী। এবং আমরা থমাস ডুলির ক্যারিয়ার সম্পর্কে জানি যে তিনি কিন্তু এর আগে যে দেশগুলোতে কাজ করেছেন, ফিলিপাইনে তিনি কাজ করেছেন, সেখানে তিনি অরিজিন ফুটবলারদেরকে বেশভাবেই প্রাধান্য দিয়েছেন। বর্তমানে বাংলাদেশের ফুটবলে অরিজিন ফুটবলারদের যে একটা মানে শোনা যায় আসলে যে কথাটা যে তাদেরকে একটু অবহেলা করা হয়, সেটি অন্তত থমাস ডুলির সময়ে হবে না, এতটুকু আশা করছেন জামাল ভুঁইয়া। এছাড়াও কিন্তু হামজা এবং সমিত সোম বাংলাদেশের ফুটবলের এই দুই সুপারস্টার তারা এই ক্যাম্পে বাংলাদেশের তারা যুক্ত হচ্ছে না। তাদেরকে পাওয়া যাবে সান মারিনোতে। বাংলাদেশ দল 30 তারিখে বাংলাদেশ থেকে সান মারিনোতে যাওয়ার কথা এবং সেখানে হামজা এবং সমিত সোম সেখানে তাদের সাথে যোগ দেবেন। আজকে থেকে অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে, তবে আজকে সবাইকে আসলে পাওয়া যাচ্ছে না। কালকে থেকে আসলে সব ফুটবলারদেরকে নিয়েই ক্যাম্প শুরু হবে। তৌহিদ। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। কোনো প্রবাসী ফুটবলারকে ছাড়াই মালদ্বীপের বিপক্ষে ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। জাতীয় দলে অভিষেক হওয়া কিউবা মিচেলকেও রাখা হয়নি দলে, অথচ পুরো সিজনে মাত্র 69 মিনিট খেলা আসাদুল মোল্লা আছেন মারুফুল হকের দলে। তবে কি বাংলাদেশের হয়ে কিউবা মিচেলের অধ্যায় শেষ? জাতীয় দলে অভিষেক হওয়া কিউবা এখন মূল দলে ডাক তো পাচ্ছেন না, রাখা হচ্ছে না দ্বিতীয় সারির দলেও। এই ম্যাচের জয়টা মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্টের জন্য কিউবা সহ অনেক প্রবাসী ফুটবলারকে দেখার আশায় ছিলেন ফুটবল ফ্যানরা। তবে মারুফুল হকের দলে নেই কোনো প্রবাসী ফুটবলারের নাম। তানিল শেখ আসার সব কথা ছিল, আমরা আইটিনারি সব রেডি করতেছিলাম। এরপরে তানিল মেসেজ দিল, ও নিজে মেসেজ দিচ্ছে, যেটা আমাকে ফেডারেশন দেখাইছে। ওর মানে একটা ইনজুরি আছে, এটা শেষ হতে মিনিমাম ওর 3 সপ্তাহ বা 4 সপ্তাহ লাগবে। আর ওই যে ডেকনানদের যে কথাটা, এটা আমি যতটুকু শুনছি বা আমাকে যে মেসেজ দেখাইছেন, ফেডারেশন যোগাযোগ করছিল, ওদের মনে হয় পরীক্ষা বা সামথিং কোনো কাজ আছে, এই জন্য ওরা আসতে পারে নাই। আর ইউসুফ নামে যে প্লেয়ারটা ছিল, ওটারও আমরা চাইছিলাম। কিউবাকে নিয়ে ফেডারেশন বা আমাকে এখান থেকে কোনো কিছু জানায় নাই। হ্যাঁ, আমি যেটা জানছি, মানে যা প্রথম লিস্টে আমাদের যেটা ছিল সেটা আমরা জানাইলাম যে এ আছে। আবাহনী লিমিটেডের হেড কোচ মারুফুল হককে এই টুর্নামেন্টের জন্য সাময়িকভাবে বাংলাদেশের হেড কোচ করা হয়েছে, যেখানে জায়গা পেয়েছেন তার ক্লাবে পুরো সিজনে মাত্র 69 মিনিট খেলা আসাদুল মোল্লা। অথচ দলের ম্যানেজার বলছেন লিগের পারফরমেন্স দেখেই সাজানো হয়েছে স্কোয়াড। কোচ মারুফুল হকের চয়েস এখানে কিছু না, উনি আগে টিম লিস্ট করে আমাকে পাঠিয়েছেন। উনি ফেডারেশনে জমা দেওয়ার আগে আমাকে আগে বলছেন, শাহিন প্লিজ ভাই তুমি একটু দেখে নাও। উনি আমাকে 3-4 বার রিমাইন্ডিং দেওয়ার পরে যায়, উনি কিন্তু ডাইরেক্ট দেয় নাই। উনি বসেই কিন্তু আমরা একটা ডিসকাস করে এই জিনিসটা করছে যে এদের মধ্যে থাকবে, এর মধ্যে 23 জন যারা ভালো করবে ওদেরকে নিয়ে যাবো। সোমবার শুরু হবে মূল জাতীয় দলের ক্যাম্প। সান মারিনোর ম্যাচকে সামনে রেখে নতুন হেড কোচ থমাস ডুলির অধীনে অনুশীলন শুরু করবেন জামাল ফাহমিদুলরা। ক্যাম্পের জন্য প্রাথমিক দল নির্বাচন করেছেন হাবিয়ার কাবরেরার সাবেক সহকারী কোচ হাসান আল মামুন। দলে আছেন আনিসুর রহমান জিকো, এছাড়া নেই তেমন কোনো চমক। জাসির আরফাত সবুজ, স্টার প্লে। বিশ্বকাপের মঞ্চে আলো ছড়ানোর অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব, কিন্তু ঠিক তার আগেই এক মুহূর্তের জন্য যেন থমকে গিয়েছিল কোটি হৃদয়ের স্পন্দন। ইন্টার মায়ামির ম্যাচে চোটের শঙ্কায় মাঠ ছাড়েন লিওনেল মেসি। আতঙ্ক ছড়িয়ে পড়ে আর্জেন্টিনা শিবিরে। তবে কিছুক্ষণ পরেই আসে স্বস্তির খবর। বড় কোনো চোট নয়, শুধুমাত্র পেশির ক্লান্তি। মুহূর্তের মধ্যেই যেন থমকে গেল কোটি কোটি হৃদয়ের স্পন্দন। বিশ্বকাপের ঠিক 17 দিন আগে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে নেমে হঠাৎ করেই উরুর তীব্র যন্ত্রণায় কুঁকড়ে গেলেন লিওনেল মেসি। 73 মিনিটে আর দাঁড়াতেই পারলেন না। মাঠ ছেড়ে সরাসরি চলে গেলেন ড্রেসিং রুমে। ডাগআউটে বসারও ধৈর্য হলো না। সেই দৃশ্য দেখে আর্জেন্টিনার শিবিরে নেমে এলো গভীর অন্ধকার। যে মানুষটিকে ঘিরে পুরো দলের স্বপ্ন বোনা, তিনি কি তবে বিশ্বকাপে খেলতে পারবেন না? কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের বুকে তখন শুধুই অসহ্য আতঙ্ক আর অপেক্ষা। 1 মিনিটের মধ্যেই বিশ্বের সব বড় বড় গণমাধ্যমের শিরোনাম হয়ে গেল একটাই নাম, লিওনেল মেসি। চোট কতটা গুরুতর সবাই ধরেই নিয়েছিল, এবার হয়তো সত্যি বিদায়ের সময় এসেছে। প্রায় 2 ঘন্টা পর এলো স্বস্তির খবর। মুন্দো আলবিসেলেস্তে জানালো মেসি তেমন কোনো বড় চোটে পড়েননি, তিনি শুধু পেশির প্রচণ্ড ক্লান্তিতে ভুগছিলেন। নিজেই কোচের কাছে সাবস্টিটিউট হওয়ার আবেদনও করেছিলেন, আর তাতেই দ্রুত তাকে তুলে নেওয়া হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই যেন আবার জেগে উঠল কোটি কোটি হৃদয়। বুকের ভেতর ফিরে এলো সেই চেনা স্পন্দন। আনন্দের ঢেউয়ে ভেসে গেল পুরো আর্জেন্টিনা।
এখনও অবশ্য বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেননি লিওনেল স্ক্যালোনি। তবে তার সহকারী রবার্তো আয়ালা স্পষ্ট করে দিয়েছেন মেসি সবার আগে থাকবেন সোনালি স্কোয়াডে। কিন্তু স্ক্যালোনির মাথায় এখনও ভর করে আছে চিন্তার কালো মেঘ। বিশেষ করে রক্ষণভাগ নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। দলের অন্যতম সেরা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এখনও পুরোপুরি চোট কাটিয়ে উঠতে পারেননি। গোনজালো মন্টিয়েলো ফিটনেস সমস্যায় ভুগছেন। ভাঙা আঙুল নিয়ে অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগ জিতিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেই আঙ্গুল সারতেও সময় লাগবে। এসবের মাঝে হঠাৎ করেই মেসির মাঠ ছাড়ার খবরে স্ক্যালোনিও হয়তো আতঙ্কে কেঁপে উঠেছিলেন। কিন্তু এখন আবার আশার আলো জ্বলছে। বিশ্বকাপের মঞ্চে আরেকবার জাদু দেখানোর জন্য প্রস্তুত হচ্ছেন লিওনেল মেসি। কোটি হৃদয়ে বুক ভরা স্বপ্ন নিয়ে গুনছে অপেক্ষার প্রহর। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। এবারে বিশ্বকাপের খবর। 6 মহাদেশ, 48 দল। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর বাকি মোটে 17 দিন। দলগুলোর চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফ্যানরা গুনছেন অপেক্ষার প্রহর। বিশ্বকাপ নিয়ে স্টার প্লের দল পরিচিতির আজ থাকছে টানা পঞ্চমবার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করা ঘানা। 2010 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচের 120 মিনিট পর্যন্ত 1-1 সমতায় ঘানা। ওই মুহূর্তে ডমিনিক আদিয়ার ফ্রি কিক থেকে নিশ্চিত গোল হাত দিয়ে ঠেকিয়ে দেন লুইস সুয়ারেজ। এরপর লাল কার্ড দেখেছেন ঠিকই, কিন্তু ব্ল্যাক স্টার্সদের নিয়তিতেও রেড কার্ড দেখিয়ে দিয়েছিলেন তিনি। পেনাল্টিতে গড়ানো ওই ম্যাচটা শেষ পর্যন্ত উরুগুয়ের কাছে হেরেছিল ঘানা। ঐতিহাসিক ওই ম্যাচের পর কেটেছে আরও 16 বছর, কিন্তু পারফরম্যান্সের গ্রাফটা মাঝের এই সময়ে খুব একটা উপরে না উঠলেও টানা পঞ্চমবারের মতো ফিফা ওয়ার্ল্ড কাপে খেলবে ব্ল্যাক স্টার্স। 2022 কাতার বিশ্বকাপের পর 2024 সালের মার্চে ঘানা জাতীয় দলের দায়িত্ব নেন দেশটির সাবেক ফুটবলার ও কোচ ওটো আড্ডো। অড্ডোর অধীনেই কোয়ালিফায়ার পেরিয়ে 2026 ওয়ার্ল্ড কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ঘানা। কিন্তু ঘানাকে বদলে দেয়া অড্ডোকে হঠাৎ করেই হটিয়ে দেয় দেশটির ফেডারেশন। নতুন অভিজ্ঞ কোচ কার্লোস কুইরেজের অধীনে এবার বিশ্বকাপ খেলবে ব্ল্যাক স্টার্স। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় প্রবীণতম আর টানা 5 বিশ্বকাপে ডাগ আউটে থাকার রেকর্ড করতে যাওয়া কুইরোজ মেগা টুর্নামেন্টের মাত্র 2 মাস আগে ঘানার দায়িত্ব পেলেও তার কাছে একটা গোছানো স্কোয়াডই আছে। ব্ল্যাক স্টারদের নাম্বার 1 গোলকিপার এখন বেঞ্জামিন আসারে। বিশ্বকাপে স্টার্সদের গোলবারটা সামলানোর সম্ভাবনাও তার। আর ব্যাকআপ হিসেবে থাকবে সেন্ট গ্যালেনের লরেন্স আতিজিগি এবং সেন্ট প্যাট্রিক্স অ্যাথলেটিকের জোসেফ আনাং। বিশ্বকাপ বাছাই পর্বে 10 ম্যাচে মাত্র 6 গোল কনসিড করেছে ঘানা। আলেকজান্ডার জিকু ও মোহাম্মদ সালিসোর জুটি ব্যাকলাইনে ঘানার বিগ স্ট্রেংথ। লেফট ব্যাকে ঘানার নিয়মিত মুখ গিডিয়ন মেনসা। তবে সাম্প্রতিক সময়ে গিডিয়নকে চ্যালেঞ্জ দিচ্ছেন ডেরিক কো। মিডফিল্ডে ঘানার সবথেকে বড় দুঃসংবাদ আবু ফ্রান্সিসের ইনজুরি। 2025 সালের শেষ দিকে জাপানের সাথে ফ্রেন্ডলি ম্যাচে ডাবল লেগ ফ্র্যাকচারে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার আশঙ্কা আছে ফ্রান্সিসের। তবে মার্চের প্রীতি ম্যাচের আগে ইব্রাহিম সুলেমানের দলে ফেরাটা স্বস্তি দিচ্ছে পুরো দলকে। ভিয়ারিয়ালের অভিজ্ঞ মিডফিল্ডার থমাস পার্টেও এখন মধ্য মাঠটা সামলান দারুণভাবে। সাথে থাকবেন এলিসা উসুও। আইউ কুদুস সেমেনিও অ্যাটাকস ফ্রম দ্য ফ্রন্ট। দলের অ্যাটাক লাইনের সবথেকে বড় ভরসা এক্সপেরিয়েন্সড ফরওয়ার্ড জর্ডান আইউ। বাছাই পর্বে 7 গোল করা দলের সর্বোচ্চ গোলদাতা আছেন দুর্দান্ত ছন্দে। তার সাথে মিডফিল্ড থেকে প্লে মেকিংয়ে থাকবেন মোহাম্মদ কুদুস। আর বোর্নমাউথ তারকা অ্যান্টোইন সেমিনিওর ক্ষিপ্রতা ঘানাকে দিয়েছে নতুন মাত্রা। বিশ্বকাপে গ্রুপ এলে ঘানার সঙ্গী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা। 18 জুন নিজেদের উদ্বোধনী ম্যাচে পানামার সাথে মাঠে নামবে ঘানা। এরপর ব্ল্যাক স্টার্সদের ম্যাচ ইংল্যান্ডের সাথে। আর সবশেষ 28 জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা। ঘানার ফুটবলের সবথেকে বড় শক্তি তাদের ফিটনেস অ্যান্ড স্পিড। দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠার দক্ষতাটাই ওয়ার্ল্ড কাপে ফিউরিয়াস করছে ঘানাকে। সারা মাহবুব, স্টার প্লে।
ফুটবলের বিশ্বযজ্ঞ শুরুর আগেই যেন উৎসবের রঙে রঙিন মেক্সিকো। বিশ্বকাপ 2026কে সামনে রেখে দেশ জুড়ে চলছে প্রস্তুতির মহড়া। আর সেই আবহে এবার মেক্সিকো সিটিতে উন্মোচন করা হলো ইতিহাস গড়া এক বিশাল মুরাল। ফুটবলের ঐতিহ্য, সংস্কৃতি আর শহরের পরিচিত স্থাপনাগুলোকে এক ফ্রেমে তুলে এনে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে এই শিল্পকর্ম। ফিফা বিশ্বকাপ 2026 আসর ঘিরে সাজ রব পুরো মেক্সিকো জুড়ে। আসর সামনে রেখে নিজেদের ফুটবল ঐতিহ্য ও সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে দেশটি। এবারে মেক্সিকো সিটির গুস্তাভো এ মাদারো বারোতে উন্মোচন করা হলো এক বিশাল মুরাল। এ সময় উপস্থিত ছিলেন মেক্সিকো জাতীয় দলের সাবেক ফুটবলাররাও। একসঙ্গে দড়ি টেনে 200 বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে আঁকা শিল্পকর্মটি উন্মোচন করেন তারা। তুলি দিয়ে আঁকা বিশ্বের সবচেয়ে বড় মুরাল হিসেবে এটি জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে। সংস্থাটির বিচারক আলফ্রেদো আরিসপে বোরো মেয়র কার্লো লেজানোর হাতে সনদ তুলে দেন। গ্রাফিক শিল্পী কার্লোস বাদিওর নেতৃত্বে একদল শিল্পী মুরালটি তৈরি করেন। প্রচলিত স্প্রে পেইন্ট নির্ভর আরবান আর্টের পথ থেকে সরে এসে তারা তুলি ও অ্যাক্রিলিক রং ব্যবহার করেই অত্যন্ত সূক্ষ্মভাবে মুরালটি তৈরি করেন। শুরু থেকেই আমরা স্প্রে পেইন্টের প্রচলিত আরবান আর্ট থেকে সম্পূর্ণ ভিন্ন কিছু করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ঐতিহ্যবাহী পেইন্টিং কৌশল ব্যবহার করেছি, আর তুলি দিয়ে আঁকা বিশ্বের সবচেয়ে বড় চিত্রকর্ম হওয়াতেই এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। মুরালটিতে ফুটবলের ইতিহাসকে তুলে ধরা হয়েছে পুরনো ধাঁচের বল, ফিতাওয়ালা বুট ও সময়ের সঙ্গে বদলে যাওয়া জার্সির মাধ্যমে। পাশাপাশি মেক্সিকো সিটির বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে প্যালেস অফ ফাইন আর্টস, অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স এবং বাসিলিকা অফ গুয়াদালুপে। মানবাধিকার সংগঠনের সমন্বয়ক ফ্রান্সিসকো ভিয়া বিয়ানকোর্ট তুলে ধরেন খেলাধুলার গুরুত্ব। এটি দেখিয়ে দেয় চিত্রশিল্পী, ভাস্কর ও সাংগঠনিক নাগরিক সমাজ একসঙ্গে কাজ করলে কিভাবে আমাদের শহরকে আরো সুন্দর করে তুলতে পারে। আমি বিশ্বাস করি সংস্কৃতি ও খেলাধুলা যে কোনো দেশের জন্য আলাদা গুরুত্ব বহন করে। কৌদেমোক ব্ল্যাঙ্কো, ফ্রান্সিসকো ফনসেকার মতো সাবেক তারকারাও উপস্থিত ছিলেন এই আয়োজনে। আগামী 11 জুন থেকে শুরু হতে যাওয়া এবারের বিশ্ব আসরে মোট 13টি ম্যাচ আয়োজন করবে মেক্সিকো। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। শেষ করব ক্রিকেটের খবর দিয়ে। নারী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি সফরে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাংশ। স্কটল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজ খেলতে 2 ধাপে যাচ্ছে টাইগ্রেসরা। বিশ্বকাপে ভালো পারফরমেন্সের লক্ষ্য নিয়েই এই গুরুত্বপূর্ণ সফরে গেল মেয়েরা। গত রাতে প্রথম বহরে 13 জন খেলোয়াড় দেশ ছেড়েছেন, বাকি 13 জন ছাড়বেন মঙ্গলবার সকালে। বিশ্বকাপের আগে এই সিরিজগুলোকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে টিম ম্যানেজমেন্ট। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল, যা তাদের জন্য বড় ধরনের পরীক্ষাই বলা যায়। দেশ ছাড়ার আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানান, দলের প্রস্তুতি নিয়ে তিনি সন্তুষ্ট। মিরপুরের শেষ ধাপের অনুশীলন, প্রস্তুতি, ম্যাচ এবং ক্যাম্প মিলিয়ে সব ভালোভাবেই তৈরি হয়েছে পুরো দল, এমনটাই মন্তব্য করেন তিনি। আজকে খেলাও থামবে না, খবরও নয়। স্টার প্লের সঙ্গেই থাকুন।